পর্যটন শিল্পের বিকাশে গণমাধ্যমের দায়িত্ব নিয়ে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিক উন্নয়ন পরিষদের মত বিনিময়। আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা। শনিবার 30 জানুয়ারি কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের সমন্বয়ে আয়োজিত একমত বিনিময় সভায় এই কথা বলা হয়। সবাই পর্যটন নিরাপত্তার জোরদার, ইতিবাচক সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের আস্থা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন এর সম্পাদক SM মিজান উল্লাহ। তিনি বলেন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন পর্যটন শিল্পের জন্য সহায়ক ভূমিকা পালন করে। গণমাধ্যম চাইলে কক্সবাজারকে আরও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে তুলে ধরতে পারে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত DIG আপেল মাহমুদ। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে এবং এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, মহাসচিব ও চ্যানেল 10 টিভির চেয়ারম্যান শামসুল আলম রানা এবং বিভাগীয় সদস্য মোহাম্মদ আবু সিদ্দিক। সাংবাদিক ভাইরা আজকে পর্যটন শিল্প চাইনা নিয়ে আসছে, আপনাদের মতো জানা আছে। বাকি যে হ্যারাসমেন্টগুলি আছে প্লিজ আপনারা বিভিন্ন দপ্তরে তুলে ধরুন, সমন্বয়হীনতাটাকে আপনারা দূর করার চেষ্টা করুন। আমার বিশ্বাস এই কক্সবাজার হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ফ্যান্টাস্টিক, সবচেয়ে আধুনিক এবং আমাদের যেহেতু নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই, বাকি প্রবলেমগুলো যদি সলভ না হয় তাহলে পর্যটন ব্যবস্থা টিকে রাখাটা কষ্ট হয়ে যাবে। সো আমরা চাই পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা করি, আমরা একটা সুন্দর সাস্টেনেবল রিজনেবল একটা ট্যুরিজম, এটি প্রত্যাশা। এবং এই আলোকে আমাদের সাংবাদিক উন্নয়ন যে পরিষদ আছে বাংলাদেশে আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি, এই প্রত্যাশা সবাইকে। আমরা সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রামের জেলা কমিটি সহ আমরা যারা আছি, আমরা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষে আছি এবং আপেল মাহমুদ উনি একজন অফিসিয়ালি যদি অতিরিক্ত DIG হয়, উনি আনঅফিসিয়ালি একজন সাংবাদিক নেতা এবং উনি অসংখ্য পত্রিকার সম্পাদকগিরি করেছেন, সেটা আমরা জানি। আর আনঅফিসিয়ালি উনি অনেক সাংবাদিকদের সাথে পরিচিত। পুরো বাংলাদেশে যত সাংবাদিক সংগঠন রয়েছে, আমি বলবো প্রতিটি সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয়ভাবে ওনার সাথে একটা সুসম্পর্ক রয়েছে। আর যারা 500 টাকার জন্য সে নেগেটিভ নিউজ করে, এটা উনি ভালো করে জানেন। পৃথিবীতে সর্বপ্রথম ট্যুরিস্ট পুলিশ কিন্তু ফ্রান্স 1950 সালে প্রতিষ্ঠা হয়েছে। এর পরবর্তীতে আপনার স্পেনে 1970 সালে, এরপরে থাইল্যান্ডে 1976 সালে, এরপরে পর্যায়ক্রমে জাপান এবং অন্যান্য দেশে নিয়েছে। আমরা 2013 সালে করেছি ট্যুরিস্ট পুলিশ। কেন করা হয়েছে? পৃথিবীতে দেখেছে যে তো একমাত্র ট্যুরিস্টদের জন্য নিরাপত্তার একটি আলাদা সংস্থা প্রয়োজন, যেটা ফ্রান্স 1950 সালে যেটা সিদ্ধান্ত নিয়েছে। এই ফ্রান্সকে অনুসরণ করে স্পেন করেছে 1970 অনেক করেছে, মানে এরপরে থাইল্যান্ড দেখা গেছে 1976 সালে করেছে, এর অন্যান্য দেশে তো পর্যায়ক্রম করতে। তখন দেখা গেছে যারা ট্যুরিস্ট পুলিশ করছে তারাই একমাত্র কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে বিশ্বের মধ্যে এগিয়ে গেছে। এবং এই বিশ্বের মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে 2013 সালে ট্যুরিস্ট পুলিশ করার পর যে সফলতা আসার কথা। সাংবাদিক উন্নয়ন পরিষদের যে নবগঠিত কক্সবাজার জেলা কমিটি হয়েছে, তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমি বলবো, এখানে যদি আমি একা থাকি তবে আমি ব্যক্তি, যদি আমরা সবাই মিলি তবেই মোরা শক্তি, এমন একটি প্রবাদ আছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা উঠান বৈঠকের ব্যবস্থা করেন। কক্সবাজার জেলা আপনাদের, কক্সবাজারের জেলায় যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতেছেন তারাও আপনাদের, এবং আপনাদেরকে ভালো রাখার জন্য কক্সবাজার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে গিয়ে আপনাদের কর্মসংস্থান, আপনাদের অস্তিত্বের লড়াই, আপনারা যেন দারিদ্র সীমানায় গিয়ে না পৌঁছান, সেই কারণেই কিন্তু কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে।